আল্লাহ কোরআনের মধ্যে অধিকারের ক্ষেত্রে সর্বপ্রথম নারীদের কথা আগে উল্লেখ করলেন। যখন কোনো নারী তার স্বামী থেকে সে অধিকারগুলো পাইবে, তখন সেই নারীর উপর তার স্বামীর অধিকার প্রয়োগ হবে। তাহলে সমাজের মধ্যে নারীরা যখন স্বামী থেকে তার পরিপূর্ণ অধিকারগুলো পাইবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীদের উপরও স্বামীদের পক্ষ থেকে কিছু অধিকার পাওয়ার বিধান করে দিয়েছেন। অতএব যখন নারীরা স্বামীদের থেকে সেই অধিকারগুলো পাইবে না, তখনই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এজন্যে মহান রব্বুল আলামিন উল্লেখ করলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। সমাজের মধ্যে যখন দাম্পত্য জীবন শুরু হয় একটি নারী একটি পুরুষের মাধ্যমে, তখন সেই দাম্পত্য জীবনের মধ্যে যখনই নারী পুরুষ পদার্পণ করবে, তখন দাম্পত্য জীবনের কিছু বিধিবিধানগুলো জানা সেই নারী এবং সেই পুরুষের উপর ফরজে আইন। যদি সেই ফরজে আইন সম্পর্কে না জানে, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। এই জন্যে নারী যে সমস্ত অধিকারগুলো পায় পুরুষের নিকট, তার স্বামীর নিকট, সেই অধিকার মোট 5টি। যখন এই 5টি অধিকার স্বামীর পক্ষ থেকে নারী আদায় করতে পারবে, স্ত্রী আদায় করতে পারবে, তখন গিয়ে স্ত্রীর উপর স্বামীর অধিকার প্রয়োগ হবে। তাহলে স্ত্রীর প্রথম অধিকার হলো স্বামীর উপর। যখন একটা পুরুষ কোনো নারীকে বিবাহ করলো, তখন শরীয়তের পক্ষ থেকে সেই পুরুষকে বলা হচ্ছে, তুমি সর্বপ্রথম সেই নারীর মোহর আদায় করে দাও। এটা স্ত্রীর প্রথম অধিকার। যখন এই স্ত্রীর প্রথম অধিকারটা আদায় করা হবে, তারপর আরো 4টি অধিকার আসবে। তাহলে বিবাহের মধ্যে সর্বপ্রথম নারী স্বামী থেকে একটা অধিকার পায়, সেই অধিকারের নাম হলো মোহর। এখন মোহর প্রদান করার বিধানটা কি? আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আলিমনা মা ফারাজনা আলাইহিম ফি আজওয়াজিহিম। আমি পুরুষদের উপর তাদের স্ত্রীদের ক্ষেত্রে কি আবশ্যক করেছি সেটা আমি পরিপূর্ণরূপে জানি। তাহলে যেই জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরুষের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে, সেই জিনিসটা আদায় করা স্বামীর জন্য ফরজ। এখন যেই জিনিস আদায় করা ফরজ, ওই জিনিসটা যদি সমাজের মধ্যে সহজ হয়, তাহলে ওইটাকে আদায় করা যায়। যখন বিবাহের আলোচনা চলতেছে, অধিকাংশ ক্ষেত্রেই বিবাহের আগেই মোহর কত হবে, দেনমোহর কত হবে, সেটা আগে আলোচনা আসতে হয়। তো সমাজের মধ্যে যে একটা নিয়ম প্রথা হয়ে গেল, যে বিবাহের মধ্যে অধিক হারে মোহর নির্ধারণ করা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। একটা ব্যক্তির সাধ্যে আছে 1 লাখ টাকা দেনমোহর দেওয়া, কিন্তু তার উপর সমাজ চাপিয়ে দিল 10 লক্ষ টাকা। তো এই লোকটা 10 লক্ষ টাকা আদায় করতে সক্ষম নয়। সেই তার এই স্ত্রীকে যখন মোহর প্রদান করলো না, এখন এই স্ত্রীর অধিকার আছে এই কথা স্বামীকে বলা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। এই কথা বলার অধিকার স্ত্রীর আছে। তাহলে যখন মোহর অধিক হারে নির্ধারণ করা হলো, স্বামী সেই মোহর আদায় করতে সক্ষম নয়। যদি কোনো স্বামী মোহর নির্ধারণ করে, তারপরে সেই মোহর আদায় না করে, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়,
যদি এই স্ত্রীর মোহরটা আদায় না করে, যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী পরস্পর সংসার করেছিল ততদিন পর্যন্ত জিনার গুনাহ লেখা হবে স্বামীর গারে। যখন সে কবরস্থ হয়ে যাবে, কাল হাসরের দিন যখন স্ত্রী অভিযোগ করবে যে এই লোক আমার মোহর আদায় করে নাই, দুনিয়ার মধ্যে আপন স্ত্রী ঠিক, একে অপরের মহব্বতের চাদরে আবদ্ধ, কিন্তু কাল হাসরের দিন সেই চাদর থাকবে না। তখন যেহেতু সন্তান পিতাকে ভুলে যাবে, পিতা সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, সেখানে কি স্ত্রী স্বামীর কথা খেয়াল রাখবে? কোন যুক্তিতে খেয়াল রাখবে? তখন যদি স্ত্রী অভিযোগ করায়, আল্লাহ দুনিয়ার জমিনে তার উপর আমি একটা ঋণ পাইতাম, মোহর নামক ঋণ, সে আমার এই ঋণটা পরিশোধ করে নাই, আজকে আমার ঋণ পরিশোধ করতে তাকে বলেন। তো যখন আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি তোমার স্ত্রীর মোহর আদায় করো নাই, এখন তুমি তার মোহর আদায় করো, স্বামী বলবে আল্লাহ এখন তো যেই টাকা লিখেছিলাম সেই টাকা তো আমার কাছে নাই, এখন কিভাবে পরিশোধ করা? তখন স্বামীকে বলা হবে তোমার যে ন্যাকগুলো আছে, তোমার ন্যাকগুলো তোমার স্ত্রীকে দিয়ে দাও। যখন স্বামীর সকল ন্যাকগুলো স্ত্রীকে দিয়ে দেওয়া হলো, তারপরে যদি দেখা যায় স্ত্রীর হক আদায় হচ্ছে না, এখন কি করবে? তখন বলা হবে স্ত্রীর সকল গুনাহ তোমার কাঁধে নিয়ে নাও, আর স্ত্রীর ঠিকানা জান্নাত করে দাও, আর তুমি জাহান্নামী হয়ে যাও। অথচ এই মোহর বিষয়টাকে সমাজের মধ্যে এতটাই ক্ষুদ্র বিষয় মনে করা হয় যে যেন সমাজের মধ্যে মোহর প্রদানই করতে হয় না। এক ব্যক্তিকে প্রশ্ন করা হলো আপনার বিবাহের মোহর কত ধরছেন? বলতেছে 9,99,999 টাকা। এখন মোহর কি আদায় করছেন? হুজুর এই সমস্ত মোহর আদায় করতে হয় না। যে সমস্ত মোহর আদায় করতে হয় না, এই মোহরগুলো যখন সমাজের মধ্যে নির্ধারণ করা হয়, স্বামী স্ত্রী তারা একে অপর থেকে উপভোগ করবে। সমাজের তৃতীয় শ্রেণীর লোক যখন মোহরকে নিয়ে টানা হেঁচড়া করে, স্বামীর ওপর মোহরের দ্বিগুণ বোঝা চাপিয়ে দেয়, যতদিন পর্যন্ত এরা পরস্পর মিলন হবে, সেই গুনাহগার যারা মোহরের বার চাপাই দিচ্ছেন অধিক হারে, এরাও কিন্তু গুনাহগার হতে হবে। এই জন্যে ইসলামী আইন হলো স্বামী তার সামর্থ্য অনুযায়ী সে মোহর প্রদান করবে। যেই পরিমাণ মোহর সে প্রদান করতে পারবে সেই পরিমাণ মোহর সে লাগবে। যেই পরিমাণ সে পারবে না সেই পরিমাণ মোহর লেখে সেটাকে প্রদান না করা, সেটা ডাকাতি ছাড়া আর কিছু নয়। আরেক শ্রেণীর সমাজের মধ্যে দেখা যায় যে যদি স্ত্রী মাফ করে দেয় তাহলে তো মাফ হয়ে যাবে। স্ত্রী কি আপনাকে অন্তর থেকে মাফ করছে কি না করছে এটা বোঝার পদ্ধতি কি? যেমন রাস্তার মধ্যে ডাকাতি করতেছে, ডাকাতি করার পর যার থেকে ডাকাতি করলো তার মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে বলতেছে যে তুমি আমাকে খুশি মনে দিছো কিনা বলো। তখন তো সে বলবেই আমি খুশি মনে দিছি। কেন বলতেছে? জান রক্ষার জন্য। যখন একটা স্ত্রী তার স্বামীর অধীনে চলে আসে, তখন যদি তাকে বলা হয় যে তুমি আমাকে মোহর মাফ করে দাও, তখন সে যদি মাফ না করতে চায়, তাহলে এই স্বামী এই স্ত্রীর প্রতি বিভিন্ন পদ্ধতি তার প্রতি জুলুম করবে। সেই জুলুম থেকে বাঁচার জন্য স্ত্রী মুখ লজ্জায় বলবে ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম। খোদার কসম করে বলতেছি, যদি স্ত্রী একদম খুশি মনে মাফ না করে, দুনিয়ার তৃতীয় কোনো পদ্ধতি নাই সেটাকে মাফ করার। মহান রব্বুল আলামিনও সেটাকে মাফ করবেন না, যেহেতু এটা স্ত্রীর হক, বান্দার হক। বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এখন কথা হলো, যদি বান্দার হক আল্লাহ মাফ করেন, আল্লাহর সমস্যা কি? আল্লাহর সমস্যা নেই, মাফ করলে করতে পারেন, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা জালেম না,
আল্লাহ তাআলা ইনসাফগার, তিনি ন্যায়পরায়ণ বাদশাহ। এজন্য তিনি কোনো বান্দার প্রতি, কোনো বান্দির প্রতি আল্লাহ পাক জুলুম করবেন না। এজন্য কাল হাসরের দিন কড়ায় গন্ডায় সেই মোহর টাকা আদায় করেই ছাড়বেন আল্লাহ তাআলা। এই জন্য সমাজের মধ্যে স্ত্রীর প্রথম অধিকার হলো স্বামীর নিকট তার মোহর প্রদান করা। তাহলে যেই পরিমাণ মোহর প্রদান করতে পারবে সেই পরিমাণ মোহর নির্ধারণ করা। যেই পরিমাণ মোহর প্রদান করতে পারবে না তার চেয়ে বেশি নির্ধারণ করা, সেটা জুলুম। স্বামীর প্রতি জুলুম দেওয়া হলো। সমাজের মধ্যে একটা প্রচলন আছে, যদি মোহর অধিক হারে না ধরি তাহলে সে যে কোনো মুহূর্তে মেয়েকে ছেড়ে দিতে পারে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে না রাখতে চায়, দুনিয়ার কোন বিধান আছে তাকে আটকে রাখার? কোনো বিধান নাই। এজন্য অধিকাংশ ক্ষেত্রে যেই পরিমাণ মোহর ধরা হয় কেউ মোহর আদায় করে না। এজন্য যেই পরিমাণ মোহর আদায় করতে পারবো সেই পরিমাণ মোহর ধরা। তাহলে স্ত্রীর প্রথম অধিকার স্বামীর উপর কি? মোহর। স্ত্রী স্বামী থেকে মোহর গ্রহণ করবে। 2 নম্বর অধিকার হলো, যতদিন পর্যন্ত স্ত্রী দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত স্ত্রীর খাবারের ব্যবস্থা করা। স্বামী উপার্জন করবে, উপার্জনের দায়িত্ব স্বামীর, সেই উপার্জন বস্তুর ভোগ করার অধিকার স্ত্রীর। সমাজের মধ্যে আজকে কোনটা দায়িত্ব কোনটা অধিকার কেউ বুঝি না। যারা বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়, নারী পুরুষকে সমান অধিকার দিয়ে রাস্তার মধ্যে স্লোগান দেওয়ায়, অথচ কোরআনের মধ্যে নারীর অধিকার আল্লাহ তাআলা আগে রাখছেন, তারপর রাখলেন পুরুষের অধিকার। কিন্তু সমাজের মধ্যে নারী পুরুষকে যখন সমান অধিকার দেওয়া হয়, কি সমান অধিকার? পুরুষ যেমনি ভাবে উপার্জন করবে নারীও উপার্জন করবে। এটা কি অধিকার না দায়িত্ব? পুরুষ উপার্জন করবে, এটা পুরুষের দায়িত্ব। সেই উপার্জনের বস্তু উপভোগ করা স্ত্রীর অধিকার। কিন্তু আজকে যারা বুদ্ধিমান লোক সমাজের মধ্যে নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে উপস্থাপন করে, গণ্ড মূর্খ হওয়ার কারণে কোনটা অধিকার আর কোনটা দায়িত্ব পার্থক্য বোঝে না। আর পার্থক্য না বোঝার কারণেই সামান্য কিছু পড়ালেখা করে আলেমদের সামনে এসে বলে নারী পুরুষ সমান অধিকার, কেন এরা ঘরে অবস্থান করবে? পুরুষ যেমনিভাবে উপার্জন করবে, পুরুষ যেমন অফিস আদালত গ্রহণ করবে, নারীরাও অফিস আদালত গ্রহণ করবে। যদি কোনো বুদ্ধিমান নারী এই কথা স্বামীকে বলে, ঠিক আছে, যদি তোমার দায়িত্ব ছিল উপার্জন করা, এখন যদি সেই উপার্জনের দায়িত্ব আমি গ্রহণ করতে হয়, তাহলে তোমারও কিছু দায়িত্ব গ্রহণ করতে হবে। স্ত্রীর একটা দায়িত্ব হলো স্বামীর সন্তান গর্ভধারণ করা। এটা স্ত্রীর অধিকার না, দায়িত্ব। স্বামীর অধিকার স্ত্রীর উপর, আর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সন্তান গর্ভধারণ করা। এখন যদি কোনো নারী বলে তুমি পুরুষ হওয়ার পরে তোমার দায়িত্ব যদি আমি গ্রহণ করতে হয়, তাহলে আমার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। বছরে একবার আমি সন্তান গর্ভধারণ করব, আরেকবার তুমি সন্তান গর্ভধারণ করবে, আর তোমার দায়িত্ব আমি গ্রহণ করব যদি তুমি আমার দায়িত্ব গ্রহণ করে নাও। তাহলে দুনিয়ার কোন পুরুষ পারবে এই দায়িত্ব গ্রহণ করতে? যদি কোনো পুরুষ না পারে, তাহলে কেন নিজের দায়িত্ব নারীর কাঁধে চাপিয়ে নারীকে রাস্তার মধ্যে নামে দিচ্ছেন? এই জন্য নারীরা চাকরি করা নারীর দায়িত্ব না। সেগুলো যতদিন পর্যন্ত এই মেয়েটার বিবাহ না হবে ততদিন পর্যন্ত তার যা কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থা করা পিতার দায়িত্ব। পিতার ওপর মেয়ের এই অধিকার, সেগুলো পাইবে। যখন এই মেয়েকে বিবাহ দিয়ে দিল, তখন স্বামীর দায়িত্ব মেয়ের যা কিছু লাগে সব কিছু ব্যবস্থা করা। স্ত্রীর স্বামীর উপর এই অধিকার। তাহলে 1 নম্বর অধিকার হলো তার মোহর প্রদান করা, এটা স্ত্রীর অধিকার। 2 নম্বর হলো যতদিন পর্যন্ত সে দুনিয়া জমিনে থাকবে ততদিন পর্যন্ত তার খাবারের ব্যবস্থা করা। 3 নম্বর অধিকার হলো যতদিন পর্যন্ত স্ত্রী দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত স্বামী তার কাপড়ের ব্যবস্থা করা।
তাহলে কাপড়ের ব্যবস্থা করা এই দায়িত্ব কার? স্বামীর। যখন 3 দায়িত্ব শেষ, চতুর্থ একটা দায়িত্ব হলো স্ত্রীকে একটি স্বাধীন ঘর দেওয়া, একটি স্বাধীন রুম দেওয়া, যেই ঘরের মধ্যে, যে রুমের মধ্যে স্বামী ছাড়া অন্য কোনো ব্যক্তি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। সমাজের মধ্যে যদি কোনো ফ্যামিলির মধ্যে একাধিক ভাই থাকে, যখন কোনো ভাই বিবাহ করবে তখন সেই ভাইকে একটা রুম তাকে দিয়ে দিতে হবে, যেই রুমের মধ্যে সে আর তার স্ত্রী অবস্থান করবে, তৃতীয় কোনো লোক সেখানে প্রবেশ করতে পারবে না। তাহলে তাকে একটি নিরাপদ ভূমি, নিরাপদ একটি রুম তাকে দেওয়া, সেটা স্বামীর দায়িত্ব, স্ত্রীর অধিকার। এই অধিকারটা স্ত্রী স্বামীর নিকট পায়। যদি কোনো ফ্যামিলির মধ্যে এই অবস্থা হয় যে স্ত্রীর রুমের মধ্যে যে কেউ প্রবেশ করতে পারে অনুমতি ছাড়া, তাহলে এই স্বামী এই স্ত্রীর এই হকটা আদায় করে নাই, স্ত্রী স্বামী থেকে অধিকারটা পায় নাই। তাহলে চতুর্থ নম্বরটা কি হলো? তাকে একটা রুম দেওয়া। পঞ্চম নম্বর হলো হালাল রিজিক উপার্জন করে স্ত্রীর খরগোশের ব্যবস্থা করা। তাহলে স্বামীর উপর ফরজ স্ত্রীকে হালাল উপার্জন করে স্ত্রীর খরগোশের ব্যবস্থা করা। এই যে 5টা হক, স্ত্রীর যে 5টা অধিকার, যখন স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে 5টা অধিকার দেওয়া হবে, তারপরে গিয়ে স্বামীর অধিকার প্রয়োগ হবে স্ত্রীর উপর। এখন যদি কোনো সমাজের মধ্যে স্ত্রীকে মোহর না দেওয়া হয়, তাহলে সে কোন বিবেকে স্ত্রীর উপর অধিকার প্রয়োগ করবে? সে তো তার অধিকার আদায় করে নাই, স্ত্রীর অধিকার আদায় করে নাই। 2 নম্বর ছিল যে তার খাবারের ব্যবস্থা করা। যদি ওটার মধ্যে ত্রুটি করে, তাহলে সে তার স্ত্রীর উপর কোনো অধিকার প্রয়োগ করতে পারবে না। 3 নম্বর ছিল যে তার কাপড়ের ব্যবস্থা করতে হবে। যদি কাপড়ের ব্যবস্থা না করে, তাহলে স্বামী তার স্ত্রীর অধিকারগুলো আদায় করলো না। 4 নম্বর হলো তাকে একটি নিরাপদ একটি রুম দেওয়া, নিরাপদ একটি বাড়ি দেওয়া। যখন এটা করতে পারলো না, তাহলে স্বামী স্ত্রীর হক আদায় করতে পারলো না। 5ম নম্বর হলো স্বামী যদি তাকে হালাল রিজিক উপার্জন করে না দেয়, তাহলে সেই স্ত্রীর হক সে নষ্ট করলো। এই জন্য যারা সুদ খায়, এরা যে স্ত্রীদেরকে টাকা পয়সা খাবায়, কি খাবায়? হালাল টাকা খাবাইতেছে। এখন যদি স্ত্রী বলে তোমার দায়িত্ব ছিল আমাকে হালাল টাকা খাবানোর, অতএব রিক্সা চালিয়ে হলেও তুমি আমাকে হালাল টাকার ব্যবস্থা করতে হবে, এই কথা বলার অধিকার স্ত্রীর আছে। এই জন্য হারাম পন্থায় টাকা উপার্জন করে স্ত্রীকে দেওয়া, এটাও হারাম। হালাল পন্থায় স্ত্রীকে টাকা উপার্জন করে দেওয়া, এটা ফরজ, স্বামীর উপর ফরজ। যখন এই স্ত্রীকে এই 5টা হক দেওয়া হলো, স্ত্রী যখন এই 5টি হক, 5টি অধিকার স্বামী থেকে পাইলো, তারপরে গিয়ে ইসলাম বলতেছে স্বামী এখন তুমি তোমার অধিকার প্রয়োগ করতে পারো। তাহলে ইসলাম কি নারীদেরকে সম্মান বেশি দিল না সমান দিল না কম দিল? বেশি দিছে। ইসলাম নারীদেরকে সম্মান দিল বেশি, কিন্তু যারা আজকে সমান অধিকার দিয়ে নারীদেরকে রাস্তা নামাতে চাই, এরা প্রত্যেকটা লোক যারাই এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে, প্রত্যেকটা জিনাকার। শুধুমাত্র এদের চক্ষুগুলো জুড়ানোর জন্য, মা বোনদেরকে রাস্তার মধ্যে বেপরদায় নামানোর জন্য, এদের সঙ্গে জিনা করার জন্য, এদের সঙ্গে তাল মিলিয়ে বলছে যে তোমরাও সমান অধিকারের স্লোগান দিয়ে রাস্তায় নামো। যে সমস্ত পুরুষগুলো, যে সমস্ত ব্যাককল নারীগুলো সমান অধিকারের স্লোগান দিয়ে রাস্তায় নামে, এরা ইসলামের শিক্ষা পায় না, বিদায় নিজেদের হকটা বোঝে নাই। যদি নিজেদের হক বুঝতে পারতো, তাহলে বুঝতে পারতো যে ইসলাম নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছে।